আসসালামু আলাইকুম। সকালে যখন ঘুম থেকে উঠি, দেখি আমরা ফোর সিজন রেস্টুরেন্টে পৌঁছে গেছি। এটা কক্সবাজারের অনেক কাছে। এই রেস্টুরেন্টের খিচুড়ি বেশ সুস্বাদু, কিন্তু আমি ট্রাভেলের সময় বেশি খাওয়া পছন্দ করি না, আর আমাকে স্যুটও করে না। তাই দুই বন্ধু মিলে শেয়ার করে খেয়ে নিলাম। জায়গাটা বেশ পরিষ্কার এবং খাবারের মান ভালো হয়, মানুষ এখানে তৃপ্তি নিয়ে খায়। এখানে বসলে যেটা খেয়াল করা যায়, পুরো জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর পরিবেশটা ওরা খুব চমৎকার করে রাখছে। বাস জার্নি পরে যে একটা ক্লান্তি ভাব থাকে, এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি আর খাওয়া দাওয়া করার পরে সেটা মোটামুটি ভালোই চলে যায়। খাবার শেষ করে আমরা আবার রওনা দিলাম কক্সবাজারের পথে। বাইরে আবহাওয়া ছিল মেঘলা, আকাশ জুড়ে কালো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। যদিও বৃষ্টি হচ্ছিল না, তবু বোঝা যাচ্ছিল আগের রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। চারপাশের দৃশ্যপট একেবারে অন্যরকম লাগছিল। রোড ট্রিপের জন্য একদমই পারফেক্ট। অবশেষে 12 ঘন্টার জার্নি শেষ করে আমরা পৌঁছে গেলাম কক্সবাজার। কলাতলী বীচ থেকে একটু দূরে নামা যায়, কারণ সামনে বাসগুলো ঘোরানোর কোনো সুযোগ নেই। বাস থেকে নামার পর খুবই উৎফুল্ল লাগছিল। এই আনন্দটা অন্যরকম, বলে বোঝানোর মতো না। এই হলো সেই কক্সবাজারের ম্যাজিক্যাল ভিউ। এই ভিউটা দেখার পরে সব কষ্ট ভুলে যায়। অত্যন্ত আনন্দদায়ক এক মুহূর্ত। এই সময়টা অর্থাৎ জুন জুলাইয়ের সময়টা কক্সবাজারের ঢেউগুলো অনেক বড় হয়। যাই হোক, ভেবেছিলাম আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি, কিন্তু ক্লাইম্যাক্স তখনও বাকি ছিল। ঈদের ছুটির সময় হওয়ার জন্য কোথাও কোনো রুম খালি ছিল না। আমরাও কোনো রকম বুকিং দিয়ে আসিনি, তো যা হওয়ার, কোথাও কোনো জায়গা পাচ্ছিলাম না। পরে সিদ্ধান্ত নিলাম আমরা ইনানির দিকে যাব। রাস্তার দুই পাশে অনেক হোটেল রিসোর্ট আছে, কোথাও হয়তো জায়গা পাবো, কিন্তু দুর্ভাগ্য, কোথাও পাচ্ছিলাম না। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম একটা রুমের খোঁজে। রাস্তায় পড়ে রেজু খাল। যেহেতু ঈদের সময় পর্যটকদের অনেক ভিড়, রাস্তায় একটু জ্যাম থাকবেই, কিন্তু এখানের যে খাল পার হওয়ার ব্রিজটা, সেটা একটু দুর্বল হওয়ার কারণে ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে। আমাদের এরকম ওয়েট করতে করতে প্রায় 1 ঘন্টার মতো লেগে গেল। অবশেষে রেজু খালের সিরিয়াল আমরা পেলাম এবং আমরা পার হওয়া শুরু করলাম। ছোট্ট একটা ব্রিজ, কিন্তু সিরিয়ালের জন্য টাইম লেগে যায়, বাট ভালোই লাগতেছিল। দুই পাশের ভিউটাও খুব চমৎকার ছিল। পানি পরিষ্কার, মানুষ মাছ ধরতেছিল কিছু। ওই পাশে আবার নতুন ব্রিজের কাজ চলতেছিল, হয়তো পরের বার আসলে আমরা দেখতে পারবো। এরকম আর ওয়েট করা লাগতেছে না। মেরিন ড্রাইভের এই ভিউটা ভ্রমণের আনন্দ অনেক বাড়ায় দেয়। এক পাশে বিশাল সমুদ্র, আরেক পাশে সবুজ পাহাড়, কখনো গাছগাছালি, কখনো খালি পাহাড়ের ঢাল। বাতাসে ছিল এক ধরনের সতেজতা, যা ক্লান্তি দূর করে দেয়। আমরা রাস্তায় চলতে চলতে হোটেল খুঁজতে লাগলাম। ভিডিওতে হয়তো বুঝতে পারবেন না জায়গাটা কত সুন্দর, খালি চোখে দেখতে অসাধারণ। যাই হোক, আমরা যেহেতু কোনো বুকিং দিয়ে আসিনি, কোনো হোটেলেই জায়গা পাচ্ছিলাম না। এখানে বেশ কয়েকটা রিসোর্টই ছিল, কিন্তু একটা একটা করে ঘোরার পরে কোনোটাতেই জায়গা না পেয়ে অবশেষে আমরা ইনানি বিচের দিকে আগেলাম। রাস্তায় অনেক সুন্দর ভিউ পেল। প্রায় 2.5 ঘন্টার মতো হয়ে যাচ্ছে, আমরা এখনও কোথাও কোনো রুম পাইনি। এই হোটেলটা আমাদের খুব পছন্দ হয়েছিল, দেখতে খুব সুন্দর ছিল এবং সাথেই সামনে একটা বিচ ছিল। ভিউটা অসাধারণ। আমরা যেহেতু ছোট একটা অটোতে করে অনেকক্ষণ জার্নি করতেছি, অটোটাও একটু দুর্বল হয়ে গেছিল, তো ড্রাইভার কিছুক্ষণ রেস্ট নিতে চাচ্ছিল। আমরা একটু সমুদ্রের বাতাস আর সমুদ্রের গর্জন শুনতেছিলাম, ভালোই লাগতেছিল। যেহেতু রুম পাইনি, আর বেশিক্ষণ ওয়েট করাও যাচ্ছিল না, এরপরে আবার জার্নি শুরু করলাম। তবে এবার আর বেশিক্ষণ খোঁজা লাগে নাই। কিছুক্ষণ পরে আমরা ইনানি বিচে পৌঁছে গেলাম এবং এর পাশে একটা নতুন গেস্ট হাউস হয়েছে, সেখানে আমরা এক রাত থাকার জন্য জায়গা পেয়ে গেলাম।
যদিও রুমটা দেখানোর মতো না, কিন্তু রাত কাটানোর জন্য যথেষ্ট ছিল। আর আস্তে আস্তে আমরা আগামীকালের জন্য একটা রুম পেয়ে গেছি হোটেল সি প্রিন্সেসে। এটা সুগন্ধা বিচে, একদম বিচের সাথেই লাগানো একটা হোটেল, খুবই সুন্দর। আশা করি কালকে ওখানে গিয়ে আমরা থাকতে পারবো। রুমটা তেমন একটা পছন্দ হয় নাই, তাই রাত্রে ঠিক মতো ঘুমাতেও পারি নাই। আমাদের গেস্ট হাউস থেকে 2 মিনিটের হাঁটার পথ ছিল ইনানি বিচটা, তো ওই পর্যন্ত আমরা হেঁটে যাচ্ছিলাম। সেখানে একটা চমৎকার জায়গা পেলাম। অ্যাকচুয়ালি জায়গাটা এখনও ফাঁকা ছিল, কারণ পর্যটকরা এখনও বেরোনো শুরু করে নাই। আর একটু পরে এই জায়গাটা মানুষ দিয়ে ভরে যাবে, কিন্তু এখন যেহেতু খালি আছে, একটা সুন্দর বাতাস, নীরবতা, খুবই চমৎকার লাগতেছিল। কিছুক্ষণ পরে আমরা সিএনজি করে আবার রওনা দিলাম সুগন্ধা বিচের জন্য। সেই একই রাস্তা, একই ভিউ, চমৎকার। যতবারই দেখি ততবারই ভালো লাগে। হোটেলে পৌঁছানোর পরে আমরা দেখতে পাই যে আগের গেস্টরা তখনও চেক আউট করেন নাই, তো আমরা কিছুক্ষণ বাইরে ওয়েট করার সিদ্ধান্ত নিই। আর এর মধ্যেই চিন্তা করলাম একটু ডাব খাই, যেহেতু একটু ফ্রেশ হওয়ারও ব্যাপার আছে। হালকা শ্বাসওয়ালা ডাব খেতে খুবই মজা লাগে, পানিটাও মজা, প্লাস পানি খাওয়া শেষ হলে যে শ্বাসটা পাওয়া যায় সেটা খেতেও বেশ মজা লাগে। অবশেষে আগের গেস্টদের চেক আউট হওয়ার পরে আমরা রুমে ঢোকার সুযোগ পেলাম। তার আগে রিসেপশনে কিছু ফর্মালিটি ফিল আপ করতে হলো। ফর্মালিটি শেষ করে আমরা রুমের দিকে আগালাম। গতকালের সাথে তুলনা করলে এই জায়গাটা খুবই সুন্দর। লিফটের দোতলায় আমাদের রুম। দোতলায় ওঠার পরে দেখি করিডোরটা খুবই পরিষ্কার, আবারও বারবার পরিষ্কার বলতেছি কারণ আসলে খুবই ভালো লাগতেছিল। এরপরে আমরা চেক ইন করলাম রুমে। রুমের দরজাটা ইলেকট্রিক লকের মাধ্যমে সিকিউর ছিল, যা বেশ ভালো, মডার্ন। চেক ইন করার পরে খুবই ভালো লাগতেছিল, কারণ রুমটা অনেক পরিষ্কার এবং একটা রিফ্রেশিং ভাইব দিচ্ছিল। বাথরুমটাও মডার্ন ছিল এবং প্রয়োজনীয় সকল জিনিসপাতি দেওয়া ছিল। যদিও বলা হয়েছিল রুমটা সি ভিউ, বাট বারিন্দার দরজা খোলার পরে দেখলাম সি ভিউ করার জন্য ঘাড় ভালোই তেরাকারো লাগে। তারপর রুমে কিছুটা বিশ্রাম নিয়ে আর দেরি করলাম না, সরাসরি সমুদ্রে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। এর আগে একবার আমি সমুদ্রে চশমা পরে চলে যাওয়ায় চশমাটা আর খুঁজে পাই নাই, এই জন্য এবার আগে থেকেই সাবধান হয়ে গেলাম। রুম থেকে বের হওয়ার আগে অবশ্যই মনে করি ইলেকট্রিক ডিভাইসগুলো অফ করা উচিত, এছাড়া বিদ্যুতের অপচয় হয়। বিচে যাওয়ার জন্য রওনা হলাম, কিন্তু দেখলাম আমাদের করিডোর দিয়ে এগোলে একটা বারিন্দা আছে, সেখান থেকে সমুদ্রটা সুন্দরভাবে দেখা যায়। তো চিন্তা করলাম আগে এখান থেকে একটু করে যাই। বারিন্দার ভিউটা অসাধারণ। যেহেতু এসি রুমে থেকে বেরিয়েছি, তাই আমার ক্যামেরার লেন্সটা একটু ঘোলা হয়ে গেছে, খালি চোখে দেখতে খুবই ভালো লাগতেছিল।
এরপরে আমরা গেলাম সুগন্ধা বিচে। যদিও হোটেলের সামনেই নামার প্ল্যান ছিল, বাট চিন্তা করলাম যেখানে একটু লোকজন বেশি হয় ওখানে যাই। কিন্তু বিচে যাওয়ার পরে যেটা দেখলাম, মানুষের জন্য এখানে সমুদ্রে নামার কোনো জায়গাই নেই। এত ভিড় মানুষের, ঈদের ছুটি হওয়াতে পর্যটকদের উপচে পড়া ভিড় যেটাকে বলে। কিছুক্ষণ পর আমরা সিদ্ধান্ত নিলাম হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড় দিয়েই আমাদের হোটেলের সামনে চলে যাব। সেখানে এর থেকে তুলনামূলক জায়গাটা ফাঁকা। অবশেষে হোটেলের সামনে চলে আসলাম, আর তারপর শুরু হলো আসল আনন্দ। সমুদ্রের বিশাল ঢেউ বারবার ভিজিয়ে দিচ্ছিল। আমরা ঝাঁপাচ্ছিলাম, খেলছিলাম, আর মুহূর্তগুলোকে দারুণভাবে উপভোগ করছিলাম। হাসি, মজা আর সমুদ্রের ঢেউয়ের ধাক্কা, এগুলোই আসলে এই ভ্রমণের সবচেয়ে সুন্দর মুহূর্ত। সমুদ্রে এনজয় করার পরে আমরা আবার হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। এরপর খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, আবার সন্ধ্যার পরে ঢাকার জন্য রওনা দিয়ে দিলাম।